হাতরাসে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টে মামলার আবেদন। শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত দাবি করা হলো আবেদনে। সুপ্রিম কোর্টে পিটিশনটি দাখিল করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। তার পিটিশনে যোগী সরকারের থেকে রিপোর্ট তলবের কথাও উল্লেখ করা হয়েছে। ঘটনায় গাফিলতির অভিযোগে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে শীর্ষ আদালতে দাখিলকৃত পিটিশনে। এর আগে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি হাতরাসের দুর্ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এই নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনার অনুরোধও করতে চান বলে জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার হাতরাসের রতিভানপুরে সৎসঙ্গ উপলক্ষে বিপুল জমায়েত হয়। শেষ পর্যন্ত ভোলে বাবার পদধূলি সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়ির জেরে অদূরবর্তী নর্দমায় পড়ে যান অনেকেই। পরিণামে পদপৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ১২০ ছাড়িয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় একাধিক ধারায় এই নিয়ে সৎসঙ্গে আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এফআইআরে উল্লেখ, আয়োজকরা ৮০,০০০ মানুষ জড়ো হবার অনুমোদন নিয়েছিলেন পুলিশ প্রশাসনের থেকে। বাস্তবে বিভিন্ন জেলা থেকে ২.৫ লাখ ভক্তের সমাগম হয় বলে জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এফআইআরে আয়োজকদের নাম থাকলেও যাকে ঘিরে এত কাণ্ড সেই ভোলে বাবার নাম নেই কেন? হাই নিউজ নেটওয়ার্ক।